হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি বেশি ভালো নাই, আমার অনেক ঠান্ডা লাগছে। তারপরও মনে করেন যে গ্রামের বাড়ি আসছি, আনন্দ করতে খুবই ভালো লাগে। এরকম গাছে উঠে আম পাড়তে তো আরো ভালো লাগে। দেখেন কত সুন্দর সুন্দর আম হয়েছে আমাদের বাড়ির গাছে। এটা আমাদের গাছ, এই গাছে অনেক সুন্দর সুন্দর আম হয়েছে। তো আম দেখে আর বসে থাকতে পারলাম না, গাছে উঠে গেলাম। তো আমার মতো যারা যারা গাছ বাইতে পছন্দ করেন তারা কমেন্টে জানাবেন। আর দেখেন কত সুন্দর লাগতেছে, অনেক উঁচা। যে জায়গায় উঠেছি ওটা অনেক উঁচা। আমার সাথে এই যে আমগুলো দেখছেন কত সুন্দর আম। আর আমার সাথে আমার মামাতো ভাই আছে, ও ভিডিও করে দিতেছে। তো ওরও একটু দেখার চেষ্টা করলাম। এই দেখেন আমার মামাতো ভাই কত কালো, কিন্তু অনেক দুষ্টামি করে। আমরা দুইজনে গাছে উঠছি, গাছে উঠে অনেক দুষ্টামি করছি, আম পাড়ছি। তো এখন আমারটা আমি করতেছি ভিডিও, যে আমার ছোট বোন নিচে বসে ভাত খাচ্ছে। এই যে ওদের দেখানোর চেষ্টা করতেছি একটু একটু। এই যে আমার মামাতো ভাই এখন নেমে যাচ্ছে, ওর মা বকা দিতেছে, মা চিল্লাচিল্লি করতেছে, এই কারণে ও নেমে যাচ্ছে। আমাকেও বলতেছে যে নেমে যেতে, আমি নামতেছি না, কারণ আমার তো অনেক ভালো লাগে, আমি গাছে উঠতে অনেক ভালোবাসি। সবাই বকা দিতেছে, তারপর আমি গাছে উঠে বসে আছি, ভিডিও করতেছি। আর এই যে আমরা দেখা দেখি আমরা ছিঁড়ে ফেলছি। এখন আমার নানু যদি দেখে তাহলে আমাকে অনেক গালাগালি করবে, কারণ আমার নানু আম ছিঁড়লে বকা দেয়। কালকে ঝড়ে অনেকটা আম পড়ে গেছে, এই কারণে আজকে যে কটা আছে আম ওগুলোই নিয়ে ভিডিও করতেছিলাম। এর মধ্যে একটু ছিঁড়েও ফেলছি। তো দেখেন কত সুন্দর জায়গাটা। ওই যে আমার নানু আমার মা বসে আছে, আমি একটু তাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর দেখেন কত সুন্দর আম। যারা যারা আম খেতে চান তারা ব্রাহ্মণবাড়িয়া চলে আসেন।